ঋণ বা অভাব দূর করার জন্য কি কি আমল করতে হয়? ঋণ বা অভাব দূর করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবরি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কহরির রিজাল। সকাল সন্ধ্যা যে সকল জিকির আজকার আছে তার মধ্যে এই দোয়াটি আছে, নিয়মিত পড়া উচিত। আল্লাহুম্মা কফিনি বিহালালিক আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটি আছে। যারা এই দোয়াটা পারেন না তাদের জন্য সহজ আমল হলো ইস্তেগফার। হাসান বসরি রাহিমাহুল্লাহ বসে আছেন, একজন এসে তাকে জিজ্ঞেস করছেন যে ওস্তাদ আমাকে একটা আমল শিখিয়ে দেন, আমি কি আমল করলে আমার পেটে ব্যথা দূর হবে, আমি খুব পেটের কষ্টে আছি। তিনি বললেন যে ইস্তেগফার করো। আরেকজন এসে বলছে আমি ছেলে মেয়ে নিয়ে খুব বিপদে আছি, কি আমল করব? বলছে ইস্তেগফার করো। যেই আসে আমল একটাই দেয়, কি? ইস্তেগফার। তো তার এক ছাত্র শাগরেদ বলছে ওস্তাদ আপনি তাকে যেই আসে তাকে শুধু অ্যান্টিবায়োটিক ওই ইস্তেগফার দিচ্ছেন, আরো তো অনেক আমল আছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলল শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে তাকে সমস্ত রোগ বিপদ আপদ থেকে স্বয়ং আল্লাহ তাকে হেফাজত করবে। আর কিছু পারি বা না পারি, কোনো বিপদে পড়েছেন, কোনো টেনশনে আছেন, কিচ্ছু পারেন না, কোনো জিকির আজকার মুখস্থ নাই, ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পুরোটা না পারলে অন্তত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর পুরোটা পারলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার বেশি করে করবে ইনশাআল্লাহ। রাতের বেলায় গাছের পাতা ফল ছেঁড়া নিষেধ কিনা? ইসলাম কি বলে? উত্তর হচ্ছে রাতের বেলায় ফল ছেঁড়াও নিষেধ না, গাছের পাতাও ছেঁড়া নিষেধ নয়, হারাম নয়। বাকি ওলামায়ে কেরাম নিষেধ করেন বা অনেক মুরব্বীরা নিষেধ করতেন আরেকটা কারণে। রাতের বেলা আপনি ফল ছিঁড়তে যাবেন, সে ফল ছিঁড়তে গিয়ে সেখানে আপনি কোনো প্রকারের বিপদের সম্মুখীন হতে পারেন। রাতের বেলা গাছে সাপ থাকতে পারে, যেখানে যাচ্ছেন সমস্যা পড়তে পারেন। এই জন্য মুরব্বীরা অনেক কথা বলতো ভালোর জন্য, কিন্তু এটা ইসলাম না। এটা বাচ্চাদের দিকে তাকিয়ে যে রাতের বেলা নখ কাটা নিষেধ, আসলে এটা হারাম না। ওই রাতের নখ কাটতে গেলে তখন চেরাগের বাতি ছিল, মোমবাতি ছিল, হাত কেটে ফেলবে। এই জন্য বলছে যে রাতের বেলা খবরদার নখ কাটতে দেবে না। তারপরে রাতের বেলা ওই যে আপনার ফেনী নোয়াখালীর ভাষায় বলে ঝুটা পানি, আপনারা কি বলেন জানি না, খাবার রাতে ঝুটা পানি ফেলতে বাইরে যেতে নেই। তার মানে কি, বাইরে ঝুটা পানি ফেলতে যাবা জঙ্গলে বা ময়লা জায়গায়, সেখানে সাপ থাকতে পারে, সমস্যা হতে পারে, কাজে এটা রাত্রে ফেলতে যায় না। এখন ওইটাকে আমরা কি ইসলাম বানিয়ে নিয়েছি। সমাজে অনেক কথা আছে যেটা আসলে মুরব্বীরা কথার কথা বলেছে, এখন পরবর্তী আলারা এসে এটাকে মনে করছে না এটাই মনে হয় নিয়ম, এটাই ইসলাম হয়ে গেছে। হ্যাঁ, প্রবাদ বাক্যটা ইসলামের একটা নীতি হিসেবে আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, এরপর প্রশ্ন হচ্ছে অমুসলিমকে সালাম দেওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে সালাম দেওয়া যাবে শুধুমাত্র মুসলিমদেরকে, বাকি অমুসলিমদের সাথে অভিবাদন করা যাবে। অভিবাদন মানে কি? দেখা হয়েছে, স্যার কেমন আছেন, থ্যাংক ইউ স্যার, স্যার ভালো আছেন, এতটুকু বলা যাবে, ভালো কথা বলা যাবে, অসুবিধা নেই। বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই যে সালামের যে নিয়ম, এটা হচ্ছে শুধুমাত্র মুসলিমের জন্য, অমুসলিমের জন্য নয়। এরপর প্রশ্ন হচ্ছে জি জি না, তখন আমরা ওয়ালাইকুম সালাম এতটুকু বলা যাবে না, আমরা মানে সালামের যে জবাব সেটা দেয়া যাবে না, কারণ একই তো কথা। আসসালামু আলাইকুম যে কথা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তো একই কথা। আচ্ছা, বাকি তিনি যেন মনে কষ্ট না নেন, তিনি একজন মানুষ, এই জন্য তার সাথে মাথা নেড়ে হ্যান্ডশেক করে অথবা তার সাথে সুন্দর কথা বলে, মানুষ হিসেবে যে সুন্দর আচরণ সেটা তার সাথে রাখতে হবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, আল্লাহ বলেন যে মানুষ, সকল মানুষের সাথে ভালো কথা বল, সুন্দর আচরণ করো। সে আপনার সালাম চায় না, সে চায় আসলে সুন্দর কথা বলেছেন কিনা, স্যার কেমন আছেন, ভালো আছে, হিন্দু স্যার, সে আপনাকে অঙ্ক ইংরেজি পড়িয়েছেন, তার প্রতি আপনাকে সম্মান দেখানো দরকার। কিভাবে দেখাবেন? স্যার কেমন আছেন আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির লাশ গিয়েছে, তিনি দাঁড়িয়েছেন, কেন দাঁড়িয়েছেন এই উলামায়ে কেরামের বিভিন্ন ব্যাখ্যা আছে। বাকি মানুষ, তারও একটা সম্মান আছে, সে যে ধর্মেরই হোক না কেন, এই জন্য মানুষ হিসেবে তার সাথে সুন্দর আচরণ করতে হবে। সেলুনের কর্তৃত্ব চুল বিক্রি করা যাবে কিনা প্লিজ? জি না, উত্তরে যে আপনি ভালো আছেন, আমিও ভালো আছি, ব্যাস। বাকি আদাবের উত্তরে সে নমস্কার বললো, সে একটা অভিবাদন জানাইলো, কিন্তু আমি তার উত্তরে তারটা আমি গ্রহণ করতে পারি না। হ্যাঁ, খালিফুল মুশরিকিনা ওয়াল ইয়াহুদ, মানে অমুসলিমদের আমাদের তো একটা অভিবাদনের নিয়ম আছে, তারটা আমি গ্রহণ করতে পারি না। জি, সেলুনের কর্তৃত্ব চুল বিক্রি করা যাবে কিনা? উত্তর হচ্ছে সেলুনের হোক ঘরের হোক চুল বিক্রি করা হারাম। মহিলারা অনেকে চুল বিক্রি করে, চুল বিক্রি করা হারাম। ওয়াকাররামনা বানি আদম, মানুষের শরীরের কোনো অঙ্গ বিক্রি করা জায়েজ নেই। কিডনি হোক, রক্ত হোক, আপনি দান করতে পারবেন, রক্ত দান করতে পারবেন, কিন্তু
বিক্রি করতে পারবেন না। কাজেই চুল, দাড়ি, নখ ইত্যাদি যা যা আছে এগুলো কোনোটাই বিক্রি করা যাবে না, সেটা সেলুনের হোক অথবা ঘরের হোক ইনশাআল্লাহ। আমি একটু সংক্ষেপ উত্তর দিচ্ছি, কারণ আসলে লম্বা সময়, আরো অনেক প্রশ্ন আছে। কোনো ব্যক্তি যদি একাধিক বউ থাকে তাহলে জান্নাতে যাওয়ার পরে কার সাথে থাকবে? মাশাআল্লাহ, মহিলারা ওয়াজ শুনতেছে। কার সাথে বলবো, কোন বিপদে আমি পড়ি? শেষেরটা বললে তো আগেরটা মাথা গরম। আগেরটা বলবে যে এই হুজুরের আর মাতুয়ে ঢুকতে দেওয়া যাবে না, যাওয়ার সময় গাড়িটা আটকাইতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর প্রশ্ন। যদি একজন ব্যক্তির একাধিক স্ত্রী থাকে তাহলে তার সাথে জান্নাতে কোন স্ত্রী থাকবে? উত্তর হচ্ছে সব স্ত্রী থাকবে, যদি সব জান্নাতি হয়। স্ত্রী যদি সবগুলো জান্নাতি হয় তাহলে সব স্ত্রী তার সাথে জান্নাতে থাকবে। আর যিনি মিসকিন, স্ত্রী একটা, ওয়াইফ একজন, ওই একজন নিয়েই থাকবেন। যার স্ত্রী বেশি আছে সে বেশি নিয়ে থাকবে, ঠিক না? এখন তার মানে আবার মনে করবেন যে হুজুরের মনে ওয়াইফ বেশি আছে, এজন্য হুজুরের বেশি বিবাহের পক্ষে বললেন। না, আমারও ওয়াইফ একজন, আর আরেকটাও বিয়ে করার ইচ্ছা নেই, কারণ আজকে আমার ওয়াইফ এসেছে, উনি আলোচনা শুনছেন। আমারও দ্বিতীয় বিয়ের কোনো ইচ্ছা নেই, আসলে ইচ্ছা নাই। যাই হোক, তো দ্বিতীয় বিয়ে যদি কেউ করে এটা খারাপ না। আমাদের দেশে জিনা, ব্যভিচার বা ওই অপরাধগুলোকে যত সহজ করে দেখা হয়, বিবাহ শাদীটাকে তত সহজ না, বরং এটাকে খুব খারাপ চোখে দেখা হয়। হ্যাঁ, কারো যদি তৌফিক থাকে, সামর্থ্য থাকে, সে করুক, অসুবিধা কি? কিন্তু এটাকে আবার ট্রেন করা যাবে না। এই যে ফেসবুকে একটা অনলাইন গ্রুপ আছে, বেয়াদবি মাফ করবেন, এগুলো বলতে হয়, এদের কাজ হইলো খালি উস্কানি দেয়া। বা এমনি তো নাসুন্না বুড়ি, আরো পাইছে ঢোলের বাড়ি, বুঝেন নাই? এমনি তো বেড়ার জাত, এটা মহিলারা ভালো করে বলে, তোমাকে বেড়ার জাতের কোনো বিশ্বাস নাই। মানে এমনি তো বেড়ার জাত, বেশি বিবাহ করতে চায়, ভয়ে বাসায় বলতে পারে না, ঠিক না? এর মধ্যে আবার উস্কানি দেয়, মানে যে যার দরকার নাই তারও উস্কানি দেয়। যার তাও ভাই, বউ চালানো এত সোজা, এত সহজ। এই যুগে একটা ওয়াইফকে তার পরিপূর্ণ হক দেওয়া এত সোজা নয়। শুধু শারীরিক ক্ষমতা থাকলে হবে না, আর্থিক ক্ষমতা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মানিস্তাতা মিনকুমুল বাআতা, যার সক্ষমতা আছে সে বিয়ে করো। একটা, তারপরে পারলে দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। ইসলাম বিধান দিয়েছে কার জন্য? যার তৌফিক আছে, যার সক্ষমতা আছে। আপনি যে একজনকেও ঠিক মতো সময় দিতে পারেন না। একজন ওয়াইফকে কিভাবে চালাতে হয় সেই ট্রেনিং কয়জনের আছে বলেন? একজন ওয়াইফকে চালানোর জন্য কি কতটুকু তৌফিক আপনার আছে? আমরা আল্লাহ তৌফিক দিলে এই মাতুয়েল ইস্তাহুল উম্মাহ মাদ্রাসা ইনশাআল্লাহ ফ্যামিলি কাউন্সিলিং করব, আল্লাহ তৌফিক দিলে, ধাপে ধাপে। যেখানে আপনি স্বামী আপনার স্ত্রীর সাথে কি বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্বের সমাধান কি, পুরো বাংলাদেশে আপনি কোথাও গিয়ে এই সমাধানের ব্যবস্থা নাই। অসুস্থ ডাক্তার আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা যারা দেশের বাইরে যান তারা হয়তো জানেন যে বাইরের কান্ট্রিতে কোথাও কোথাও এই সিস্টেম আছে, ফ্যামিলি কাউন্সিলিং। আপনি আপনার ওয়াইফকে নিয়ে যাবেন, আপনার সাথে আপনার ওয়াইফের কি দ্বন্দ্ব যুক্ত হয়, কি সমস্যা তৈরি হয়, আপনি তাকে বলবেন, এবং তিনি দুইজনের বক্তব্য শুনে, মহিলাটা মহিলা শুনবে, পুরুষেরটা পুরুষে শুনে, এরপরে কেন দ্বন্দ্ব হয় দেখা যাবে। কোনো কারণ নাই, ছোট্ট একটা কারণ, ছোট্ট বিষয় নিয়ে 2 দিন পর পর মারামারি, 2 দিন পর পর ঝগড়া, ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে, শুধুমাত্র ছোট্ট কারণ নিয়ে। ওই তুমি থেকে তুই বলে, কথায় কথায় বাপের দোহাই দেয়, কথায় কথায় মারে গালি দেয়, যে আমি তার সব সহ্য করতে পারি। আমরা এরকম বহু ডাক্তার, বহু ইঞ্জিনিয়ার, বহু বড় বড় প্রফেসরদের সমস্যার সমাধান করেছি। তো খোঁজ দিয়ে দেখা যায় যে এই বিষয় নিয়ে ঝগড়া, ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহই বলছি, একদম কাগজপত্র রেডি, ডিভোর্স করবে। হুজুর খালি বলেন ডিভোর্স হচ্ছে কিনা ঠিক মতো, কেন দিবেন? সমস্যা কি? সমস্যা হুজুর, সমস্যা বলে শেষ করা যাবে না। 2-3 ঘন্টা বক্তব্য শুনে, আমি শুনলাম, আমার ওয়াইফ শুনলো এক ডাক্তারের, শুনে শেষ মনে এটা কোনো বিষয়ই না। সমাধান করার পরে এখন এত সুন্দর জীবন যে হুজুর সেই দিন আপনাদেরকে না পেলে আমার জীবন শেষ হয়েছে। এই হলো কথা, যে আমাদের অনেক সময় ঝগড়া হয়। কি নিয়ে ঝগড়া হয়? স্বামীকে বলেন, স্ত্রীকে বলেন যে দেখো, আমার কোন কোন জিনিস তোমার অপছন্দ লাগে, তুমি একটা কাগজে লেখো, আমাকে দাও, আমি একটা একটা করে ঠিক করব। তোমার কি হয়তো বলবে যে তুমি বাহির থেকে এসেই কাপড়, মানে ওযু করা ছাড়াই বিছানায় উঠে যাও, এমন ঝগড়াও লাগে। তারপরে মশারি নিয়ে ঝগড়া, মশারি কে টানাবে, এটা নিয়ে তো ঝগড়ার কোনো শেষ নাই। প্রতিদিন আমি টানাই, আমি যে ওই দিন অসুস্থ ছিলাম সেই দিনটা তুমি টানাইতে পারলা না, এই শুরু, ঠিক কিনা? ওই একদিন যে মশারি টানান নাই তার অসুস্থ অবস্থায়, তো সে কিন্তু মুখে বলেও নাই হয়তো, আমি বলবো কেন, তুমি বললে তো আমি টানাইতাম, কেন বলতে হবে? তুমি বুঝে নিতে পারো না, দুনিয়ার সব বুঝো, ওই দিন যে মশারি টানানো তোমার দরকার ছিল, এই মশারি টানানো নিয়ে 1 সপ্তাহ ঝগড়া হয় কিনা? এরকম শয়তান সবচাইতে বেশি খুশি হয়, আল্লাহি বলছি, সবচাইতে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাইতে পারলে। স্বামী স্ত্রীর ঝগড়া তো সেজদায় গিয়েও মজা পাওয়া যায়,
না তাহাজ্জুদের নামাজেও মজা পাওয়া যায় না, মানে বারবার টেনশন। আর স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, আন্তরিকতা, মায়া আছে, তো দেখবেন দুনিয়ার সব টেনশন দূর হয়ে যায় বাসায় যাওয়ার পর। তো স্ত্রী কিভাবে চালাতে হয়, সন্তান পেটে এসেছে, আপনি স্বামী হিসেবে আপনার কি কি করণীয় কয়জন বলতে পারবেন? সন্তান দুনিয়া আসার পরে আমাদের দেশে মায়েদের জন্য মাতৃকালীন ছুটি আছে, বাবাদের জন্য পিতৃকালীন কোনো ছুটি নাই। অথচ মাতৃকালীন ছুটি যেমন দরকার, পিতৃকালীন ছুটিও দরকার। কেন দরকার? এই জন্য যে মা সারা রাত ধরে বাচ্চাকে নিয়ে ঘুমাইতে পারে না, দিনেও ঘুমাতে পারে না। আপনি রাত ধরে মা রাখবে, দিন ধরে আপনি রাখবেন, আপনিও তাকে সময় দিবেন। এই জন্য আপনার ওই সময়টা কি কি করণীয়, কয়টা ট্রেনিং আছে মায়েদের, কয়টা ট্রেনিং আছে। একটা বাচ্চা পেটে আসার পরে এই মায়ের কি কি আমল করা উচিত, কিভাবে ঘুমানো উচিত, কি করা উচিত না, না ডাক্তারি শিক্ষা আছে না ইসলামী শিক্ষা আছে। দুনিয়া আসার পরে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় কিভাবে খাওয়াবে, দুধ খাওয়ানোর নিয়ম কি, ঢেকুর উঠলে কি করতে হয়, বাচ্চা যদি দুধ খেতে না চায় কিভাবে খাওয়াতে হয়, বাচ্চা যদি একটু বড় হয় ভাত খেতে চাচ্ছে না তাকে কিভাবে খাওয়াতে হবে। ট্রেনিং একটা শিখছে কি, মোবাইল একটা হাতে দিয়ে দেয়, দিয়ে কয় যে ভাত খাওয়াই, কি হয়েছে? না না দাদারা এসে বলে যে আমার নাতি তো শেষ হয়ে যাচ্ছে, মোবাইল দিয়ে তোরে খারাপ বানাইছো। তাহলে আপনি খাওয়ান, আমি পারবো না। কেন? খাওয়াইতে হলে মোবাইল দিতে হবে। অথচ আমাদেরকে যে আমাদের মা বাবারা খাওয়াইছে, মোবাইল ছিল সেই যুগে। তাহলে আমি তো স্বাস্থ্যমন্ত্রী, আমারটা বাদ দিলাম, এই যে মুরব্বী যারা আছে ওনাদের স্বাস্থ্য বর্তমান ইয়ংদের চেয়ে অনেক গুণ ভালো না? আলহামদুলিল্লাহ। ওনারা যতটুকু সুস্থ আছে, আমরা ইয়ংরা তার চেয়ে বেশি কি দুর্বল। কেন? তারা অরিজিনাল জিনিস খেয়েছে, সঠিক জিনিসটা খেয়েছে, আলহামদুলিল্লাহ। তো তারা তো মোবাইল পায় নাই, কেমনি খেয়েছে? খাওয়ানোরও সিস্টেম আছে, ট্রেনিং নেই। আল্লাহ তৌফিক দিলে মাতুয়াল ইস্তাহুল উম্মাহ মাদ্রাসা ইনশাআল্লাহ এই ধরনের প্রশিক্ষণ হবে। আপনারা চান তো ইনশাআল্লাহ? চাই যে আপনি আখিরাতে সুখী হবেন, শুধু তা নয় দুনিয়াতেও সুখের ব্যবস্থা ইসলামে আছে, শুধু আমরা জানি না। তো যাই হোক, একটা স্ত্রীকে চালাতে হলে কি ট্রেনিং দেওয়া হয় লাগে, সেটাই আপনি একটাই চালাইতে জানেন না, আপনি আরো তিনটার আশা করেন। দোকানে একটা চালাইতে পারেন না, আপনি আরো তিনটা চিন্তা করতেছেন, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, বাকি যদি কেউ করে হালাল ভাবে, এটাকে খারাপ চোখে দেখার কোনো সুযোগ নেই।